এটা হচ্ছে সে গুগল ম্যাপের দেখানো শর্টকাট রাস্তা। আমরা যে রাজবাড়ি দেখতে যাবো সেটা ডুবইলহারি রাজবাড়ি। চলুন ডুবইলহারি রাজবাড়ি দেখতে যাওয়া যাক। ভিউয়ার্স, এখন আমি আছি শালুকা। এখান থেকে নওগাঁ সদর শুরু। আমার পিছে হচ্ছে নওগাঁ জেলা পরিষদ শিশু পার্ক, তার পিছনে গোল চত্বর। এখান থেকে নওগাঁ জেলা সদর শুরু হচ্ছে। তো চলুন সদরে যাওয়া যাক, দেখা যাক নওগাঁ সদর কেমন। আমরা সাধারণত টং দোকানে কাপে চা খেয়ে থাকি, তো নওগাঁতে দেখলাম গ্লাসের মতো কাপ, যে গ্লাসে আমরা পানি খাই ওরকম কাপ আর কি। এই নওগাঁ সদর, নওগাঁ সদর কুষ্টিয়া সদর এবং বগুড়া সদরের চাইতে আন্ডার ডেভেলপ। এখনো অনেক উন্নতি করতে হবে আর কি। তবুও ভালোই লাগছে নওগাঁ সদর ঘুরে দেখতে। এই নওগাঁ সদরে দুপুরের খাবার খেয়ে যাব দোবলহর রাজবাড়িতে। উচ্চারণটা এখন ঠিক আমি বুঝতে পারছি না। আহ, দেখা যাক নওগাঁ সদরে কোথায় দুপুরের খাবার খাওয়া যায়। এই ডুবুইরহাটি রাজবাড়ি যাওয়ার জন্য নওগাঁ শহর থেকে আবার হাপানিয়া বাজার ঘুরে আসতে হলো। হাপানিয়া বাজার থেকে যাওয়া যাবে। নওগাঁতে রাইস মিল অনেক বেশি, সব দিকে শুধু রাইস মিল দেখতে পাওয়া যায়। ধানের ক্ষেত, সব দিকে শুধু ধানের ক্ষেত, রাইস মিল। দুপাশে তাল গাছ অনেক সুন্দর লাগতেছে। আবারও রাইস মিল। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune. এটা হচ্ছে সে গুগল ম্যাপের দেখানো শর্টকাট রাস্তা। এখন এই মাটির রাস্তা দিয়ে কিভাবে যাবো এটাই বুঝতে পারতেছি না। চলুন এভাবেই চলে যাই আমরা রাজবাড়ি দেখতে। ধানের ক্ষেত, বিল,
অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি রাজবাড়ি দেখতে। ডুবুলহাটি রাজবাড়ি, এই জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন জগৎ রাম রায়। তিনি মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে এই অঞ্চলে এসেছিলেন। কৃষি, মাছ ও প্রাকৃতিক সম্পদ ভিত্তিক ব্যবসা প্রসারের পাশাপাশি জমি ক্রয় ও খাজনার ব্যবস্থার দায়িত্ব নিয়েছিলেন। এই দায়িত্ব ধীরে ধীরে জমিদারিতে পরিণত হয়। পরে বংশ বিভাজনের সময় তার দুই ছেলে কৃষ্ণরাম রায় চৌধুরী ও রঘুরাম রায় চৌধুরীকে জমিদারি ভাগ করে দেন। রঘুরাম রায় চৌধুরী মূলত এই ডুবুলহাটি অঞ্চলেই শাসন কাজ চালায়, আর কৃষ্ণরাম রায় চৌধুরী নতুন অংশে বসতি গড়ে তোলে। জমিদারি আমলের পরিবারের অন্যতম প্রভাবশালী শাসক ছিলেন হরনাথ রায়, যিনি রাজবাড়ির দিঘি, আচারি ব্যবস্থা ও প্রশাসনিক উন্নয়নের কাজ করেছিলেন। লোকমুখে শোনা যায় হরনাথ রায়ের স্বপ্নে রাজেশ্বরী দেবী এসেছিলেন এবং তাকে বলেছিলেন নদীর যে অংশে তার বজরা বাঁধা আছে তার নিচেই নাকি তার মূর্তি আছে, যদি সেই মূর্তি প্রতিষ্ঠা করে তার পুজো করা হয় তাহলেই নাকি তার ব্যবসায় উন্নতি হবে। সত্যি সত্যি হরনাথ রায় নদীর সেই অংশে রাজেশ্বরী দেবীর মূর্তি খুঁজে পায় এবং তার মন্দির প্রতিষ্ঠা করে, যার ফলশ্রুতিতে সে সত্যি সত্যি ব্যবসায় অনেক উন্নতি করেছিলেন। জনশ্রুতি আছে যে ডুবুলহাটি রাজবাড়ির জমিদাররা নবাবের দরবারে বিরল কই মাছ কর বা ট্যাক্স হিসাবে প্রদান করতেন, যা তাদের সম্মান ও পরিচিতিকে বাড়িয়ে দেয়, যা গিনেস বুক অফ রেকর্ডেও উল্লেখ রয়েছে। পাকিস্তান আমলে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ডুবুলহাটি রাজবাড়ির পতন ঘটে এবং এই জমিদার বাড়ির মালিকানা সাধারণ জনগণ ও সরকারের হাতে চলে যায়। বর্তমানে ডুবুলহাটি রাজবাড়ি ভগ্নদশাগ্রস্ত, পরিত্যক্ত, অসংখ্য অংশ ভেঙে পড়েছে, পরিচর্যার অভাবে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি রাজবাড়ির জানালা, ইট পর্যন্ত চুরি হয়ে গেছে। তবুও এটি স্থানীয় জনগণের কাছে একটি মূল্যবান ঐতিহাসিক স্মৃতি। এখন শুধু ধ্বংসাবশেষ, আর কিচ্ছু নেই। কোনো হন্টেড প্লেস বলে মনে হচ্ছে, কোনো ভুতুড়ে স্থান। কিন্তু এখানকার কারুকাজ শিল্প খুবই মনোমুগ্ধকর। ভারী লোহার পাত দিয়ে উপরে সিলিং করা হয়েছিল। দেখে মনে হচ্ছে উপরে টাইলস লাগানো ছিল, দেখুন ওগুলো খুলে খুলে পড়ে গেছে। এগুলো কিন্তু মাটি 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 দিয়ে বানানো ছিল এই রাজবাড়ি। এখন শুধু ধ্বংসাবশেষ। এক সময় না কতই গৌরব উজ্জ্বল ছিল এই রাজবাড়ি, কত লোক, কত রাজতন্ত্র চলতো এই বাড়ি থেকে। দেখুন সিলিংটা কিভাবে করা হয়েছে। এখন শুধুই স্মৃতি। এটা হয়তো বা রাজবাড়ির একদম মাঝখানে স্থান, কারণ এখানে একটি ফলক বানানো আছে যেটা প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে। দেখুন কতটুকু বুঝতে পারছেন জানি না।
কাঠের দরজা, এটা সেই রাজতন্ত্র আমলের কাঠের দরজা। দেখুন ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে হয়তো বা এই রাজবাড়ির প্রহরীরা দেখতো যে কে আসছে কে যাচ্ছে, পাহারা দিত। খুবই ভুতুড়ে পরিবেশ, একদম মনে হচ্ছে কোনো হন্টিং মুভির সাইডে চলে এসেছি। এত বেশি জঙ্গল যে আর ওদিকে যাওয়া যাচ্ছে না। আমার মনে হয় সরকারের উচিত এই রাজবাড়ি সংরক্ষণ করা, আর্কিওলজি সাইট হিসেবে ঘোষণা করা, আর্কিওলজিস্ট এসে এই রাজবাড়িকে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমার মনে হয় এই রাজবাড়ি রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ এভাবে ভেঙে চুরে বা নষ্ট হতে দেওয়া উচিত না, এই বা রাজবাড়িকে সংরক্ষণ করা উচিত। সবই এখন ধ্বংস হয়ে গেছে প্রায়, দেখার মতো আর কিছু নেই। নেমে যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে। কাঠের পাটাতন দেওয়া ছিল এই কাঠামোতে। এখন এই রাজবাড়ি শুধু এক ইতিহাস। এই দরজাটি নতুন, কিন্তু এই দরজাটি সেই শ্মশান আমলের দরজা, কাঠের দরজা। এটা ছিল সেই রাজ পরিবারের পুকুর, ঘাট বাঁধানো পুকুর। এখানে বসে হয়তো কোনো এক রাজ সন্তান, রাজ পরিবারের সদস্য, তারপর রাজমাতা গোসল করতো, আর এখানে তাকিয়েই দেখতো এই রাজবাড়িকে, যা এখন স্মৃতি। এই ছিল আমার দৌলহাটি রাজবাড়ি পরিদর্শন। এর এখানেও গোল গ্লাসে চা দিয়েছে নওগাঁর মতো, এখানেও কোনো কাপ নাই, চা খুব সুস্বাদু। চেয়েছিলাম এই বলিহার রাজবাড়ি দেখার পরে হলুদ হলুদ ঢিপি বা হলুদ বিহার দেখতে যাব, কিন্তু আজ সময়ের কারণে হচ্ছে না। অন্য একদিন হলুদ বিহার এবং পাহাড়পুর সোমপুর বিহারও দেখে আসবো। দেখা হবে রাজশাহীতে গিয়ে। এখন রাজশাহী যাচ্ছি, ফিরে যাচ্ছি বাসায়। আজকের ব্লগ এখানেই শেষ।